আসসালামু আলাইকুম। সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য এক নতুন সতর্কতা জারি করা হয়েছে। এখন থেকে সৌদি আরবে কর্মরত প্রবাসীরা ছুটিতে দেশে থাকা অবস্থায় কফিল প্রয়োজনে চুক্তি টার্মিনেট করতে পারে। সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ছুটিতে দেশে ফেরার পর বহু কর্মীর ডিজিটাল চুক্তি বা কিউআর অ্যাকাউন্ট থেকে চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। প্রথমবার খবরটি শোনার পর অনেকেই চমকে উঠেছেন, কারণ সাধারণত ছুটিতে দেশে গেলে কফিল কোনোভাবেই ভিসা বা চুক্তি বাতিল করতে পারে না, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সৌদি শ্রম আইন অনুসারে কিউআর সিস্টেমে এই প্রক্রিয়াটি সম্ভব। প্রত্যেক প্রবাসী কর্মীর কিউআর অ্যাকাউন্টে একটি ডিজিটাল চুক্তি ও বৈধ ওয়ার্ক পারমিট থাকে। কফিল যদি কর্মীকে টার্মিনেট করতে চায় তবে প্রথমে সে ডিজিটাল চুক্তিটি বাতিল করে, এরপর ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দেয়। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কর্মীর মোবাইলে একটি বার্তা চলে আসে, যেখানে তাকে 60 দিনের সময়সীমা দেওয়া হয়। সে চাইলে দেশে ফেরত যেতে পারে অথবা বৈধ থাকার ব্যবস্থা করতে পারে। অনেকে প্রশ্ন তুলেছেন, ছুটিতে গেলে কফিল কিভাবে টার্মিনেট করে। বিষয়টি হলো, ছুটি দেওয়া বা এক্সিট ভিসা ইস্যু হয় যাওয়াজাত সিস্টেমের মাধ্যমে, কিন্তু ডিজিটাল চুক্তি ও রসুম সংক্রান্ত কাজ হয় মুক্তাবাল আমেল সিস্টেমে। দুটি সিস্টেমে একে অপরের কাজের সঙ্গে সরাসরি যুক্ত নয়, তাই ছুটির ভিসা বাতিল করা না গেলেও কিউআর সিস্টেমে চুক্তি বাতিল করা সম্ভব। সম্প্রতি অনেকের অভিযোগ, দেশে ছুটি কাটানোর সময় হঠাৎ করেই তারা জানতে পেরেছেন যে তাদের চুক্তি টার্মিনেট হয়ে গেছে। এ কারণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, প্রবাসীরা দেশে ছুটি কাটানোর সময় অবশ্যই তাদের সৌদি মোবাইল সিম সচল রাখবেন এবং কিউআর অ্যাকাউন্ট নিয়মিত চেক করবেন, কারণ টার্মিনেশনের মেসেজ সরাসরি মোবাইলেই আসে। যদি কোনো কর্মীকে টার্মিনেট করা হয় তবে দ্রুত সৌদি আরবে ফিরে গিয়ে বিকল্প ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই সবার প্রতি পরামর্শ, যদি এখনও কিউআর অ্যাকাউন্ট খোলা না হয়ে থাকে তাহলে এখনই খুলে নিন, অন্যথায় টার্মিনেট হওয়ার খবর জানা সম্ভব হবে না, আর তখন কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকবে না।